আল্লাহর নবীর এক সাহাবী আসছেন। আসার পরে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে সম্পদশালী বানায়া দেয়, আল্লাহ তাআলা যেন আমাকে ধনাঢ্য বানায়া দেয়। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমার কি আমার তরিকা পছন্দ হয় না? বলি, ইয়া রাসূলুল্লাহ, পছন্দ হবে না কেন? অবশ্যই পছন্দ হয়, অবশ্যই পছন্দ হয়, কিন্তু আমার অর্থের বড় দরকার, দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাম দোয়া করলেন না। আল্লাহ নবীর সাহাবী চলে গেলেন। আবার কিছুদিন পর আবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্থের দরকার, আমার টাকা পয়সা নাই, আমি যাকাত দিতে পারি না, আমি ওসর দিতে পারি না, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার অর্থের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন। কিছুদিনের মধ্যেই সে সাহাবী বিশাল অর্থের মালিক হয়ে গেলেন। তার অনেকগুলো ছাগলের পাল হইল, অনেকগুলো উটের পাল হইছে। বেচারা এগুলো রাখার মতো আর কোনো জায়গা নাই। মরুভূমির মাঝখানে তাঁবু গাড়ে একটা জায়গা করেছেন। আল্লাহ নবীর সাহাবী ওই জায়গায় গিয়ে তাঁবু গাড়ে থাকেন। আর ওই মেষ, যেগুলো মেষ রয়েছেন, ছাগল রয়েছেন, ভেড়া রয়েছেন, দুম্বা রয়েছেন, এগুলোকে খাওয়ানোর পরে তিনি দেখা যায় জহর আর আসর এই দুইটা ওয়াক্ত জামাতে নামাজ হয়, আর অন্যান্য ওয়াক্ত নামাজ আর জামাতে হয় না। আল্লাহ রাসূল একদিন চিন্তা করতে লাগলেন এবং আফসোস করতে লাগলেন, ও আমার সাহাবীরে, আজকে যেই অর্থের জন্য পাগল হয়ে গেলা, আজকে এই অর্থ তোমাকে নামাজ পড়তে দেয় না, আজকে এই অর্থ তোমাকে নামাজে আসতে দেয় না। তুমি তো সবার আগে এসে প্রথম কাতারে দাঁড়ায় যাইতা, সবার আগে এসে প্রথম কাতারে দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজ পড়তা, কিন্তু আর তো তুমি নামাজে আসো না, কারণ অর্থ তোমাকে দুনিয়াবি পাগল করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সম্পদ আর সন্তান এগুলো মানুষের বিপদের কারণ। ঠিক না বেঠিক বলেন? ও আমার ভাইরা, অর্থের জন্য নামাজ পড়লেন না, অর্থ বেশি হয়েছে, অর্থ যাকাত দিলেন না, যাকাত দিলে অর্থ কমে যাবে, মালগুলো গচ্ছিত রাখলেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, যেই সন্তানের জন্য মালগুলো সম্পদ করে রাখতেছ, যেই সন্তানের জন্য মাল জমা করতেছ, হালাল পথে ইনকাম না করে তুমি সুদের রাস্তায় ঢোকায় দিয়েছ। ঠিক না বেঠিক? সুদ বুঝে আপনাদের এলাকায় নাই, আমাকে এলাকাত খুব আছে বা, 1500। ঠিক না বেঠিক? কন সপ্তাহান্তর হয় কি, একদিন চা স্টলে বসে আছি, চা খাইতেছি, ঘটনা কিন্তু সত্য বলতেছি, ভালো করে বুঝেন। তো চা খাইতেছি, এখন এক ভাই আসে বলতেছে, ভাই আপনি এই 4000 টাকা নেন, বাদ বাকি টাকা আপনাকে পরে দিয়ে শোধ করে দেব। তো বলতেছেন, বাবা শোনো, তুমি এই টাকাটা থুয়ে আগে উপরের ওই টাকাটা দাও তো বা। কোনটা? উপরের টাকা দাও তো বাবা, থুতো আগে উপরেরটা দে। চিন্তা করছেন, আমি যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াইতাম, ওই মসজিদে যে সভাপতি ছিল, ওই সভাপতি তার বাড়িতে রমজান মাসে গোটা রমজান মাস হুজুরদেরকে খাওয়াই। তো গেছি, যাওয়ার পরে ওই বাড়িতে গিয়ে খাবার খাইতেছি, বুঝেন, ভালো করে বুঝেন, সিহরির সময় খাইতেছি। তো আমি বয়ান করছিলাম যে যদি কোনো সুদের টাকা, ঘুষের টাকা নিয়ে এসে যদি কাল আপনি সিহরি বা আপনি রোজার মাসে খান, তাহলে কিন্তু আপনার বডিতে এমনি থেকেই নাপাক হয়ে যাবে, আপনার রোজা কিন্তু হবে না। এখন ওই চাষি বলতেছে যে দেখো, সারা বছর যা হয় হয়, অন্তত এই মাসে না আলু ওয়া বেগুন বেচা যে টাকা আছে ওটা না খরচ করো। তা আমি করছি, চাষি সেটা আবার কি, ওই টাকা কী বলে? বলছে, বাবা ওটা তুমি বুঝবা না, ওটা তুমি বুঝবা না, তুমি হুজুর মানুষ। চিন্তা করছেন? ওটা আমি বুঝবো না, ওটা চাষি বুঝে। চিন্তা করছেন? আমার ভাইরা, সুদ মানুষকে ধ্বংস করে ফেলে, ঘুষ মানুষকে ধ্বংস করে ফেলে। আপনি সুদ খাইলেন, পৃথিবীর কেউ দেখলো না, সম্মানিত মানুষকে না দেখে চুপিয়ে চুপিয়ে আপনি সুদ খাইলেন, কেউ দেখলো না, কিন্তু দেখছেন কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা
তুমি যা কিছু করো না কেন তোমার অন্তরের খবর আমি জানি এবং দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখেন। ভাই আপনি অন্ধকাই করেন না কেন? সবার চক্ষু আড়াল দিলেও কার চক্ষু আড়াল দেওয়া যায় না? আল্লাহর চক্ষু আড়াল দেওয়া যায় না। এই জন্য আসুন সুদ থেকে সরে আসেন। কারণ এই সুদের 70টি গুনাহ আছে, এর ভিতরে সবচাইতে নিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলবেন না? আশ্চর্যজনক একটা বিষয়। চিন্তা করেন, যদি আপনার মাকে কেউ গালি দেয়, এই মাহফিলে আপনারা আছেন, ধরেন আমি এখানে কারো মাকে গালি দিলাম, আমাকে এখানে আসতে ছাড়বেন? আপনারা কি বলবেন? বেটাক ধর আগে, ঠিক না ঠিক বলেন? আপনার মাকে কেউ গালি দিলে আপনি সহ্য হয় না, কিন্তু আপনি প্রতিনিয়ত সুদ খাওয়ার পরে আপনার মার সঙ্গে প্রত্যেকটা দিন জিনায় লিপ্ত হচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনার সেখানে চলে না? আপনি আপনার মার সঙ্গে প্রতিনিয়ত জিনা করছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই এই অর্থ আমাদের সঙ্গে যাবে না। এই অর্থ আপনি সুদ খাটাইতেছেন কার জন্য? নিজের সন্তানের জন্য, নিজের বিবির জন্য, ঠিক না ঠিক বলেন? কথা বলেন না কা?